বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ভারতের কূটনৈতিক পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া তাদের নিজস্ব বিষয়। বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন। সেই সাথে কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া হয়েছে, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রায় 2 সপ্তাহ পর নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কথা বলেন রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া, ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা ও বাংলাদেশে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপন সহ আরও কয়েকটি বিষয়ে। আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি। এ সময় প্রশ্ন ওঠে লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দেই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে। এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই 69,000-কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। এটার কারণে শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। সম্প্রতি ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে তাদের নিরাপত্তা সংকটের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তবে উপদেষ্টা বলছেন এটি ভারতের নিজস্ব বিষয়। তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান, তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারে। নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, পূর্ববর্তী যখন নির্বাচন হতো, এখন তো হয় না, মাঝে তো হয় নাই অনেকদিন, সেটা কথা বাদ দিলাম, তখনও কিন্তু নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু সংঘর্ষ, কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি এগুলি হতো সব সময়। এবার তার থেকে কোনো বেশি কিছু হয়েছে এটা তো আমার তো মনে হচ্ছে না। বাংলাদেশে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে। না, এই ধরনের কোলাবোরেশন তো হচ্ছে। তো একটা ফ্যাক্টরি যদি হয়, একটা ফ্যাক্টরি হওয়া তো আসলে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। এখন যদি অন্য কেউ যেটা প্রশ্ন তুমি করতেছো, অন্যদিন, এখন বিষয়টা হচ্ছে যে ভারতে যা কিছু হয় অথবা পাকিস্তানে যা কিছু হয়, এটা নিয়ে কি আমার কি মতামত, সেটা কোনো গুরুত্ব আছে? এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগের বিষয়টি বলবৎ আছে বলে নিশ্চিত করেন উপদেষ্টা। ডেপুটি হাইকমিশনার করা হয়নি, তাকে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বলুন, দেওয়া হয়েছে, হ্যাঁ, বহাল আছে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।